প্রথমে আমাদের জানতে হবে যে কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। না, টোটাল ক্লাস হবে। আচ্ছা, কেন ওয়ার্ডপ্রেস আমরা ব্যবহার করব সেটা এইখানে সুন্দর করে এক্সপ্লেন করা আছে একটা পোস্টে, সেটাই আমি আপনাদের আস্তে আস্তে বলতে থাকি। ওয়ার্ডপ্রেস হচ্ছে 10টা কারণ এখানে বলা আছে। The WordPress is now packed with standard feature. একটা ওয়েবসাইটে যা যা থাকার দরকার ওয়ার্ডপ্রেসের মধ্যে সব দেওয়া আছে। এখানে হচ্ছে দ্য লার্নিং কার্ভ ইজ জাস্ট রাইট। আচ্ছা, যাই হোক, এখানে কিছু ফিচার আছে, আমি ইংরেজি খুব ভালো জানি না বলে একদম হুবহু অনুবাদ করতে পারছি না। এখানে তারা বলছে অনেক থিম ওয়ার্ডপ্রেসের পাওয়া যায়, প্রচুর থিম আছে যেটা নর্মাল ইউজার অনলি চেঞ্জ করতে পারে ক্লিক করেই। ইজি টু এটা মনিটাইজ। আচ্ছা, যাই হোক, এটা খুব সহজ আর কি, ওয়ার্ডপ্রেস যে কেউ ব্যবহার করতে পারে। সুপার প্লাগইনস, অর্থাৎ প্রচুর পরিমাণে যা চাইবেন সব প্লাগইন দিয়ে করা যাবে, যা চাইবেন, যেই ফিচার চাইবেন। ই কমার্স দরকার, ই কমার্স প্লাগইন দিয়ে বানাইতে পারবেন প্রত্যেকটা জিনিস। আপডেট জাস্ট কিপ কামিং। ওয়ার্ডপ্রেস হচ্ছে প্রচুর পরিমাণে ডেভেলপার, ওপেন সোর্স হওয়ার কারণে ওদের নিজস্ব ডেভেলপার আছে, প্রচুর ডেভেলপার আছে যারা প্রতিনিয়ত দেখবেন প্রতিদিনই মানে দেখা যাচ্ছে 2 মাস পর পরই আপডেট হচ্ছে। তো তারপরে হচ্ছে এসইও। ওয়ার্ডপ্রেস হচ্ছে এসইও ফ্রেন্ডলি, যে কোনো কিছু আপনি এসইওতে এখানে করতে পারবেন, এসইও প্লাগইন আছে। তারপরে ওয়ার্ডপ্রেস খুব সহজে সেট আপ করা যায়। ওয়ার্ডপ্রেস সবচাইতে ভালো ব্লগিং প্ল্যাটফর্ম, এই হিসেবে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো। আচ্ছা, সিএমএস কেন ব্যবহার করবো সেটাও আমাদের জানা প্রয়োজন। আমরা যদি আমাদের আগের করা টেমপ্লেটে যাই, এই টেমপ্লেটটাতে যদি যাই, মনে করেন এই টেমপ্লেটে তো আরেকটা পেজ হবে, পোর্টফোলিও নামে একটা পেজ হবে। তো সেই পেজ যদি করতে চাই তাহলে আমাকে ইন্ডেক্সকে কপি করা লাগবে। কপি করে এবার হচ্ছে পোর্টফোলিও এইচটিএমএল করলে পোর্টফোলিও পেজ হলো, তাই না? তারপরে এটার সাথে লিঙ্কিং করতে হবে। তো এখন মনে করেন আমি চেঞ্জ করব আমার মেনুটা, ড্রপ ডাউন মেনু, এখানে হবে পোর্টফোলিও গ্রিড সিস্টেম। তাহলে কয়টা ফাইলে চেঞ্জ করা লাগবে? আমার যে কয়েকটা HTML5 আছে সেই কয়েকটা HTML5এই চেঞ্জ করা লাগবে। মনে করেন নতুন একটা প্লাগইন আমি আমার সাইটে দিতে চাই, সাপোজ আমি স্ক্রল টু আপ দিতে চাই। মনে করেন আমার হচ্ছে 150টা পেজ আছে, HTML পেজ, আমি চাচ্ছি প্রত্যেক পেজেই হবে। একটা ওয়েবসাইটে দেওয়া মানে তো প্রত্যেক পেজেই হওয়া। তো সেক্ষেত্রে আমাকে ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কত জায়গায় কল করতে হবে? 150টাতেই। যদি আমরা প্লাগইন জেএস ব্যবহার করি সেটা আলাদা। মনে করেন নতুন একটা ফাইল যেটাতে আমি চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কিন্তু 150 জায়গাতে ওইটা ব্যবহার করতে হবে। আমাদের ইন্ডেক্স HTML যদি একটা হয় সেটা একটা ব্যাপার, আর 150টা HTML হলে সেটা আরেকটা ব্যাপার। তো এই যে এত সব ঝামেলা, তারপরে মনে করেন আপনি চাচ্ছেন যে সার্ভিস কন্টেন্টটা এডিট করতে, আপনাকে কি জানা লাগছে? HTML জানা লাগছে, CSS জানা লাগছে, তারপরেই কিন্তু আপনি পারবেন। কিন্তু আপনি যদি এটাকে টোটাল ওয়ার্ডপ্রেসে করেন সেক্ষেত্রে জাস্ট ওই পেজে যাবেন, উপরে এডিট থাকবে, এডিট করে আপনি কন্টেন্ট দিলেন, হয়ে গেল। অর্থাৎ একটা যে কোনো পার্সন ইজিলি ম্যানেজ করতে পারে। এখন আপনি যদি একটা লাইভ ওয়েবসাইট HTML এডিট করতে চান তাহলে আপনাকে সার্ভার সম্পর্কে নলেজ থাকা লাগবে, আপনাকে মানে অন্য সব কিছু সম্পর্কে নলেজ থাকা লাগবে। একটা ক্লায়েন্টের জন্য যদি সাইট করেন, ক্লায়েন্টটা যদি আপডেট করতে চায় সেক্ষেত্রে তাকে সবকিছু জানা লাগছে। তো সবকিছু জানা লাগলে তো আর আপনাকে দিয়ে সাইট বানাবে না, সে নিজেই বানাবে। তো ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে এই কারণেই যে ইজি টু আপডেট, ইজি টু ম্যানেজ, সব কিছু এর মধ্যে আছে। এটা হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি, যে কোনো কিছু আমি চাইলেই পাচ্ছি। একটা HTML সাইটে যদি ই কমার্স সেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি মানে ই কমার্স সেট করতে আবার পারবো না। অনেক অনেক পেমেন্ট গেটওয়ে আছে, প্রোডাক্ট অ্যাড করা আছে, প্রোডাক্ট আর ইউজার পেজ আছে, বিভিন্ন পেজ আছে, চেকআউট পেজ আছে, বিভিন্ন এরর মেসেজ দেওয়ার ব্যাপার আছে। তো ওয়ার্ডপ্রেসে হলে আমি জাস্ট একটা প্লাগইন ইনস্টল করলাম, আমার সাইট ই কমার্স হয়ে গেল, কোনো ব্যাপার না। তো এইসব কারণের জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। আর ওয়ার্ডপ্রেস আমরা শিখছি কেন? আমরা শিখছি মার্কেট প্লেসে প্রচুর ওয়ার্ডপ্রেসের কাজ পাওয়া যায়। আপনি যদি ওডেস্কে যান দেখবেন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেসের কাজ আছে, এবং ছোট ছোট কাজ। মেইনলি বড় বড় কাজ কিন্তু আপনার হচ্ছে মার্কেট প্লেসে আসে না, মানে খুব কম আসে না বলছে, খুব কম আসে। কেন আসে না? ওইগুলা হচ্ছে ওরা কোম্পানি দিয়ে অন্যভাবে করায়, তারা আবার কি করে ওই কাজটা এতে দেয়, এরকম আর কি ব্যাপারটা। তো অনেক সময় আসে, হ্যাঁ, বড় বড় কাজও আসে। তো আমি যদি দেখেন আমি যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই সেক্ষেত্রে দেখবেন যে ছোট ছোট কাজ। এই যে এখানে কি বলছে, টুইটার ডেভেলপমেন্ট ইনটু এক্সিট, এটা না, আপডেট টু ওয়েবসাইট টু ওয়ার্ডপ্রেস। এই যে তার একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন,
আই এম নট শিওর কিসের ওয়েবসাইট, মাঝে মাঝে ভয় লাগে। আচ্ছা, এই যে দেখেন তার এই যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা জাস্ট সে কি চাচ্ছে, ওয়ার্ডপ্রেসে আপডেট চাচ্ছে। আচ্ছা দেখেন এই ওয়েবসাইটে কয়টা পেজ, খুব অল্প পেজ, এবং এগুলো সব স্ট্যাটিক মানে লিঙ্ক। যেমন এই যে এটা HTML দিয়ে করা হইতে পারে অথবা অন্য কোনো CMS দিয়ে করা হইতে পারে। সে এখন চাচ্ছে অনলি এটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে। তো এই সাইটটা বানাতে আপনাদের সময় লাগবে যদি ওয়ার্ডপ্রেস HTML শিখে ফেলেন। জাস্ট এটা মেইন নিতে হবে, বর্ডার দিতে হবে, নিয়ে মেনুটা নিয়ে আনতে হবে, আনার পরে এটা দিতে হবে। এখন আপনি যদি এই জবটাতে অ্যাপ্লাই করেন, যে আমি এর আগেও অনেক HTML সাইট ওয়ার্ডপ্রেসে টার্ন দিয়েছি, এই দেখো তার লিঙ্ক, তোমার সাইটটা আমি এতদিনের মধ্যে করে দিতে পারবো। তারপর তাকে কিছু প্রশ্ন করতে হবে যে তোমার সাইটে কিছু PDF লিঙ্ক আছে, সেইগুলো আপডেট হবে। এখানে একটা ক্যালেন্ডারের ফাংশন আছে, এই ফাংশনটাও তুমি ওয়ার্ডপ্রেসে চাচ্ছ কিনা, বা এটা এক্সটার্নাল লিঙ্ক, এটা লাগবে না। তো এরকম আর কি, যে তাকে প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করলে সে বুঝতে পারবে যে আমি কোয়ালিফাইড, আমি এই কাজটা জানি, যে জানে সেই প্রশ্ন করতে পারে। আচ্ছা, সেটা ব্যাপার না, আমি জাস্ট আপনাদের বোঝাতে যাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে ছোট ছোট কাজ পাওয়া যায়, যেই সব কাজগুলো, এই যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এখানে বলছে আই নিড এক্সপার্ট ডেভেলপার্স কাস্টমাইজ এ ফিউ থিংস, এখানে সে হচ্ছে চাচ্ছে। তো এইরকম প্রচুর প্রচুর কাজ আসে মার্কেট প্লেসে প্রতিদিন, যেসব কাজগুলো আপনি করতে পারেন। কনভার্ট PSD, এটা $10। আচ্ছা, এটা প্রাইসও দেখে নেওয়া উচিত। যাই হোক, কাস্টম পোস্ট অন এক্সিটিং ওয়েবসাইট, এই যে এখানে চাচ্ছে কি, সে কাস্টম পোস্ট চাচ্ছে, একটা ওয়ার্ডপ্রেস তার আছেই। এখানে কি বলছে, উই নিড টু এ নিউ কাস্টম পোস্ট এক্সিটিং ওয়ার্ডপ্রেস সাইট, দ্য ক্লায়েন্ট ওয়ান্টস টু অ্যাড ইউটিউব ভিডিওস, হোয়েন ইউ ক্লিক এ ভিডিওস ইট উইল প্লে এ লাইট বক্স, ইট নিডস টু বান উইদিন। এই কাজটা করতে সময় লাগবে হচ্ছে মাত্র 20 মিনিট। একটা এক্সপেরিয়েন্স ডেভেলপারের ফাংশন PHP তে যাই কাস্টম পোস্ট রেজিস্টার করবে, একটা লাইট বক্স ইনস্টল করবে, করতে সময় লাগবে কত, 20 মিনিট। 20 মিনিটে আপনি পাবেন কত, $200। এটা কিন্তু খুব খুব ইজি কাজ, আপনি যদি প্রপারলি বিট করেন সাথে সাথে কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, এই কাজটা যারা একটু পেছনে যারা আছেন তারা বলেন এই কাজটা খুব কঠিন? এটা একদম সহজ। জাস্ট ফাংশন PHP তে যে আমি যেভাবে দেখাইছি ওইটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে তার হচ্ছে এই যে এইসব ছোট ছোট কাজ পাওয়া যায়। কাজের রেট যে একেবারে খারাপ তা না, একবার কাজ পেয়ে গেলেই পরের বার থেকে আপনার একদম মানে কাজ পাবেনি, মাস্ট বি। মানে এরকম কখনো কারো শুনি নাই যে ডেভেলপার কিন্তু সে কাজ পাচ্ছে না, এরকম শুনি নাই কোনো সময়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সে আপনার কাছে এই একটা কাজ ভালো পেলে অবশ্যই পরবর্তীতে আপনার সাথেই আগে কন্ট্যাক্ট করবে, তাই না? তো এই যে ওয়ার্ডপ্রেসের এই যে এইসব কাজ পাওয়া যায়, সেই জন্য আমাদের কি উচিত হবে, ওয়ার্ডপ্রেসটা খুব ভালোভাবে শেখা। এখানে কাজের মূল্যটা অনেক বেশি, অনেক হাই। আপনি ওই SEO করেন, তারপরে আমি ওই SEO করা বলতে বলছি ওই লিঙ্ক বিল্ডিং, এসব SEOরও কিন্তু আবার দাম আছে সেই সব জায়গাতে। আমার ক্লায়েন্ট এক একটা সাইট SEO করে আছে $7,000-8,000 নিচে নেয় না সে। তো সেটা হচ্ছে অন্য জিনিস, অ্যাডওয়ার্ড ব্যাপার স্যাপার আছে, আমি ঠিক ভালো জানি না এগুলা। তো অন্য সব ডাটা এন্ট্রি বা এইসব কাজের চাইতে এইসব কাজের মূল্যমানটা বেশি, আবার একটু চেষ্টা করলেই আপনি পারবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি লেখেন গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইনার, এটা তো হইতেই পারেন আপনি, মাল্টিপল আপনার হইতেই পারে, এটা আপনি লিখেন। তো তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি আপনাদের জাস্ট দেখাইলাম যে আপনি যদি একটু কাজ শিখেন, সেটা যদি প্র্যাকটিস করেন, তাহলে মার্কেট প্লেসে গেলেই আপনি কাজ পাবেন। কথাটা আমি যত সহজে বলছি আসলেই ততটা সহজ, সহজ করে নেন তাহলেই আসলেই ততটা সহজ। ঠিক আছে, তো তাহলে আমরা খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেস শিখবো, কি বলেন? সব ফাংশনগুলো জানবো। তো সেই জন্য আমরা যেই থিমটা মানে যেই থিমটা আমরা ইউজ করছি, অর্থাৎ এই থিমটা আমরা ডাউনলোড করব, করে এইটাকে আমরা ওয়ার্ডপ্রেসে নিব, এবং প্রত্যেকটা ফাংশনগুলো আমরা ওয়ার্ডপ্রেসে নিব। যেমন এখানে বললো যে হচ্ছে তার কাস্টম পোস্ট রেজিস্টার করে সেখানে ভিডিওটা লাইট বক্সে হবে। তো আমরা তো আমাদের এই কাজটা কিন্তু আছে, এই টেমপ্লেটে আছে না, আছে না? এই কাজটা দেখেন, এই যে পোর্টফোলিও সেকশনগুলো, এই যে পোর্টফোলিও সেকশন, মনে করেন এখানে সে এইটাই কাস্টম পোস্ট, এবং এখানে ক্লিক করলে যে লাইট বক্স মানে হচ্ছে এই যেটা এখন ওপেন হচ্ছে সেটাকে বলা হচ্ছে লাইট বক্স। তো আমাদের এই যে লাইট বক্স, এখানে জাস্ট ভিডিওটা প্লে হবে, ভিডিওটা প্লে হওয়া দেখাই দিলেই হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এই টেমপ্লেটটা নিয়ে এই টেমপ্লেটটাকে টোটালি মানে করব, এবং এই যে স্লাইডারটা দেখছেন, এই স্লাইডারটা আমরা করবো হচ্ছে রেভলিউশন স্লাইডার। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে রেভলিউশন স্লাইডার, সেই স্লাইডার দিয়ে আমরা হুবহু এরকম
ডিজাইন করব, প্লাস আমরা এখানে কাস্টম পোস্ট, রেজিস্টার, উইজেট, বিভিন্ন ওয়ার্ডপ্রেসের ফাংশন এগুলো শিখবো। তো আপনাদের কাজ হবে মানে শুরু থেকে যদি করতে চান, মেইনলি আপনি যদি বাকি যে সময় আমাদের আছে শুধু ওয়ার্ডপ্রেসই শিখে যান, তাতেই আপনার বেশি লাভ হবে। ঠিক আছে, আমরা আর অন্য কোনো দিকে যাব না। আমাদের পেমেন্ট গেটওয়ে মানে পেপাল এই সেই এত মাথার ভিতর নিয়ে এখন লাভ নাই, কারণ আপনারা বেসিক, আপনারা যখন অ্যাডভান্স হবেন তখন অন্য টিউটোরিয়ালগুলো দেখে নিজেই শিখতে পারবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসটা শিখে নিলে হবে কি, আপনারা কাজ পাবেন মার্কেট প্লেসে, আর কাজ পাইলে শেখার প্রতি ওই সময়টাও পাবেন, প্লাস হচ্ছে ইচ্ছাটাও থাকবে। আর যদি সারা জীবন শিখেই যান কোনো কাজ না পান, তাইলে তো সেই শেখা কতদিন সম্ভব? ফ্যামিলি থেকে কতদিনই সাপোর্ট দিবে, তাই না? বেশি দিন সাপোর্ট পাবেন? একদম জীবনের শেষ পর্যায়ে চলে আসছেন, তাই না? কি শেষ পর্যায়ে আসছেন না? আর সময় আছে, পেছনের দিকে আর তাকানো যাবে না। সে ব্যাপারটা হচ্ছে এটাই যে ওয়ার্ডপ্রেস ভালো করে শিখেন, যে কোনো সমস্যায় আপনি সবচাইতে ভালো কি, আপনারা যারা ওই যে নিচে ল্যাব করে করছেন, তারা টাস্ক লিস্ট করেন যে আজকে এই জিনিসগুলো সবাই মিলে শিখবো। একজন না পারলে আরেকজনকে দেখাই দিব, আরেকজনকে দেখাই দিতে গেলেই কিন্তু আপনার মানে দেখবেন যে শেখাটা দ্রুত হয়ে যাচ্ছে, কারণ আরেকজনকে দেখাইতে হলে আপনাকে ওই বিষয় নিয়ে রিসার্চ করতে হবে। যাই হোক, এটা এই কথা আমি বারবারই বলি। আর যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যেটাই শেখাই না কেন, গ্রুপে প্রত্যেকজন মানে অন্তত একটা করে হলেও ডক চাই আমি, যেটাই শেখাই না কেন, ঠিক আছে, ওইটা নিয়ে আপনি গ্রুপে লেখেন, আরেকজন উপকৃত হইলো। তো এটা করবেন। তো তাহলে আমরা শুরু করি, আর কথা না বাড়ে শুরু করি। জাস্ট এই পরামর্শগুলো মনে রাখবেন, দেখবেন যে লাভ হয়ে যাবে। পিএইচপি আমি খুব ভালো জানি না, মানে জানি না বললেই চলে। তো হ্যাঁ, না আমি তো পিএইচপি জানি না, যে জিনিসটা জানি না সেটা নিয়ে কি করে টিউটোরিয়াল বানাই? মানে পিএইচপি একদমই জানি না, পিএইচপি কিভাবে কাজ করে সেটাও জানি না। জাস্ট হ্যাঁ, সেটাই বলছি, আমি যতটুকু জানি সেটাই বলছি। তো ল্যাঙ্গুয়েজ পিএইচপি, আচ্ছা, পিএইচপিতে কাজ হয় হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগ লিখি না, মনে করেন H1 আমরা লিখলাম, হেডিং 1। তো এটাই যদি আমরা পিএইচপিতে লিখতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখব পিএইচপি শুরু শেষ। এবার আমরা কি করব, হেডিং 1 কে প্রিন্ট করব, তাই না? এইচটিএমএল এ ডাইরেক্টলি প্রিন্ট হয়, পিএইচপিতে আমাদের অনেকগুলো মেথড আছে। যেমন প্রিন্ট করতে হলে এবার এখানে আমি লিখব H1 হেডিং 1। জাস্ট আমি এইচটিএমএল ট্যাগই লিখলাম, কিন্তু এখানে আমরা কি করলাম, ইকো করে প্রিন্ট করলাম। আর পিএইচপি শুরু এবং শেষ কি দিয়ে হলো দেখেন, এইটা দিয়ে শুরু, এইটা দিয়ে শেষ। আর এর ব্যতিক্রম পদ্ধতি আছে, এরকম পদ্ধতিও আছে যেটা আপনাদের ওয়ার্ডপ্রেসে লাগবে। সেটা হচ্ছে ফাংশন দিয়ে লিখলে যখন হয়, যেমন একটা ফাংশনের মধ্যে আমরা এইচটিএমএল লিখতে চাচ্ছি, ফাংশন এখানে, আচ্ছা পিএইচপি দিয়ে শুরু করতে হবে। এর মধ্যে আমি একটা ফাংশন লিখতে পারি, ফাংশন, এখানে ব্যাক পিএইচপি দিয়ে লেখা যায়। এবার আপনি এখানে এইচটিএমএল লিখতে পারেন। এবার ফাংশনটাকে আমি কি করে আউটপুট দিব সেটা আমার ব্যাপার, যে আমি অ্যাড অ্যাকশন ইমপ্লিমেন্ট করতে পারি, এটাকে মানে যা ইচ্ছা তাই করতে পারি। অর্থাৎ আমি আপনাদের জাস্ট দেখালাম যে এইচটিএমএল লিখতে হয় এভাবে, পিএইচপি লিখতে হয় এভাবে। পিএইচপির হচ্ছে এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এখানে আমরা অনেক ফাংশন লিখতে পারি, যেমন দা টাইটেল, এটা একটা ফাংশন। তারপরে দা কন্টেন্ট, এটা একটা ফাংশন। তারপরে এখানে আরো ফাংশন আছে, কিছু কিছু ফাংশন ইকো করে নিতে হয়। পিএইচপিতে হচ্ছে ভেরিয়েবল নেওয়া যায়, মনে করেন আমি এখানে নিলাম $, =5, এখানে একটা ভেরিয়েবল নিলাম, আর এখানে একটা ভেরিয়েবল নিলাম। তো এবার যদি আমি যোগ বিয়োগ করতে চাই, তো এখান থেকে আমি জাস্ট মানে এই ভেরিয়েবলের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো, পিএইচপি এখানে ইকো করতে পারবো। পিএইচপিতে আরেকটা ট্যাগ হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত, পিএইচপি ইফ, পিএইচপি দেখছেন তো কেমন জানি। আচ্ছা, এখানে এই যে ভেরিয়েবলটা আমরা নিছি, সেই ভেরিয়েবলের উপরে এখানে স্টেটমেন্ট দেওয়া যায়। যদি রাসেল ভেরিয়েবলের কোনো ডাটা থাকে, সেই ক্ষেত্রে এখানে
দেওয়া যায়, ভেরিয়েবল স্পেসিফিক করে দেওয়া যায় যে ডাটা যদি ইজিক্যাল টু 5, যদি ডাটার 5 হয় সেক্ষেত্রে আমার এই ভেরিয়েবলটা ট্রু, আর যদি এখানে দেই 6 তাহলে ভেরিয়েবলটা কি হলো, ফলস হলো। এই ট্রু ফলসের ব্যাপার আছে এখানে। আবার এখানে ভেরিয়েবল ইজিক্যাল টু ভেরিয়েবল দেওয়া যায়, যদি আমি এটা দেই তাহলে এখানে যদি এই দুইটাই যদি সমান হয়, যদি 5 হয় তাহলে এটা কি ট্রু, আর এখানে যদি তাহলে এটা ফলস। এই ইফ ইনডিফের আবার আরেকটা ব্যাপার আছে ইলস, এখানে ইলস দিয়ে আপনি আরো ডিফল্ট কন্টেন্ট দিতে পারেন। যাই হোক এগুলো আমরা শিখবো, সমস্যা নেই, জাস্ট আপনাদের বলে রাখলাম যে এইরকম হয়। আমরা টেমপ্লেটটা ডাউনলোড করে নিলাম। শেখার জন্য ডাউনলোড করাতে কোনো হীনমন্যতা বোধ করবেন না, ঠিক আছে? আমরা শেখার জন্য করছি, আমরা তার ব্যবহার করার জন্য করছি না। আচ্ছা, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি। ক্লাস কত আজকে? 10 না? এখানে পেস্ট করি। আচ্ছা, এই টেমপ্লেটটা সম্পর্কে আমরা একটু স্টাডি করে নিই। প্রথম দিনই তো ধরেন ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে যাবে না, প্রথম দিন আমাদের অনেক জানার বিষয় আছে। তো এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ আরো 2-3টা আছে, আমরা দেখব কোনটাতে বেশি কাজ শেখার মতো আছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই জন্যই থিম ফরেস্টে বিক্রি হয়। ওকে, আমরা সবগুলো ওপেন করে নিলাম, দেখি কোনটা আমাদের। এইটা হচ্ছে স্লাইডার সার্ভিসেস, এইগুলো। এটা হচ্ছে স্লাইডার সার্ভিসেস, একই। ও এটা তো একই। ইন্ডেক্স 2-তে, হ্যাঁ, পোর্টফোলিওগুলো এইভাবে আছে। এটা হচ্ছে ট্যাব। আচ্ছা, এটা ভালো লাগছে না, প্রথমটাই ভালো লাগছিল, এটা দেখি। একই, একটু আর ডিফারেন্স আছে। এখানে একটা কারোসেল আছে। আচ্ছা, আমরা প্রথমটাই নিব, আমাদের ওইটাই মোটামুটি স্ট্যান্ডার্ড। একটু নিষেধ করে আসো তো, যে ঘন্টাখানেক বন্ধ রাখতে বললো। আচ্ছা দেখেন, আমরা এই টেমপ্লেটটাকে কি করব, এই টেমপ্লেটটাকে কি করব, আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো সেই জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা লাগবে। আমরা লেটেস্ট ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। লেটেস্ট জিপ ডাউনলোড শুরু হয়ে গেছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তার আগে আমাদের যেটা করতে হবে, ওয়ার্ম সার্ভার চালু করতে হবে। নিউ ফোল্ডার, এবং একটা ডাটাবেস আমাদের তৈরি করতে হবে। পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমরা একটা ডাটাবেস তৈরি করব। ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন হচ্ছে 3.9।
আমরা ডাউনলোড করলাম, করার পরে এবার আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস এটা নেই সেটা নিয়ে নিব। এখানে লাইসেন্স, রেডমি এগুলো লাগবে না। লোকাল হোস্ট, এখানে গেলে বলবে যে এরর আসলো। ডাটাবেস নেম কি হবে? রুট, পাসওয়ার্ড হবে না। এইটা চেঞ্জ করে দিবেন যাতে অনেক ওয়ার্ডপ্রেস চাইলে আপনি এই ডাটাবেসে ইনস্টল করতে পারবেন। এক ডাটাবেসে অনেক ইউজ করতে পারবেন। বাকি ইনফরমেশন গুলো দিয়ে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিলাম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, WP কন্টেন্ট থিমস, এইখানে একটা নতুন ফোল্ডার করতে হবে, অথবা আমাদের ফোল্ডার তো করাই আছে না, এইটা নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব। এই আপনি এটা বললেন কেন? এটা কি লগইন ইনফো? আচ্ছা, এবার এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এখানে স্টাইল সিএসএস আছে কিনা। আছে, না থাকলে তৈরি করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস থিমে মাস্ট বি স্টাইল সিএসএস থাকতে হয়। আর ইন্ডেক্স, যেটা ইন্ডেক্স এইচটিএমএল, সেইটাকে আমরা কি করব? পিএইচপি, ইন্ডেক্স পিএইচপি তৈরি করব। তারপরে আমাদের একটা কাজ করতে হবে, এখানে যে কোয়েরিটা কেটে দিতে হবে, কারণ আমরা যে কোয়েরি ব্যবহার করব কোনটা? ওয়ার্ডপ্রেসে যে কোয়েরিটা আছে সেইটা ব্যবহার করব। তো সেই জন্য এই যে কোয়েরি মিন জেএস জাস্ট কেটে দিব। আর এখানে আরেকটা কাজ করতে হবে যে এখানে যেখানে ডলার সাইন থাকবে সেখানে কিউ বড় হাতের এইভাবে যে কোয়েরি করে দিতে হবে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে আমাদের এখন ডায়নামিক করতে হবে। ডায়নামিক মানে কি? এই যে স্টাইল সিএসএস থাকলে তো ওয়ার্ডপ্রেস চিনবে না। ওয়ার্ডপ্রেসকে বলতে হবে যে তুমি স্টাইল শিট নিয়ে আসো ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরি থেকে। আর তারপরে এই যে এখানে টাইটেলটা চেঞ্জ করতে হবে। টাইটেলটা হবে হচ্ছে কি? পিএইচপি দা টাইটেল না, ব্লগ ইনফো। এইখানে দিতে হবে কি? নেম, যাতে ওয়ার্ডপ্রেস ব্লগের নাম এখানে চলে আসে। এই তো, আপনি যদি মনে করেন ওয়ার্ডপ্রেস ব্লগের ডিসক্রিপশন যদি এখানে চান, সেক্ষেত্রে এখানে একটা এই চিহ্ন দিয়ে ব্লগ ইনফো ডিসক্রিপশন। এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, WP টাইটেল। ওয়ার্ডপ্রেসের যে টাইটেল সেই টাইটেলটা যেন এখানে আসে, এরকমও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, WP টাইটেল আছে, এরকম আছে। আচ্ছা, তো তারপরে এবার এইগুলো ডাইনামিক করতে হবে। এখানে লিখতে হবে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি। এইটা দিয়ে বলা হলো যে তুমি ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরির ইউআরআইটা এখানে নাও, নিয়ে তারপরে ইয়া করো। অর্থাৎ এইটা আমাদের হবে হচ্ছে এই যে স্টাইল, এখানে 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 যত জায়গাতে আমার স্ট্যাটিক লিংক আছে, স্টাইল সিএসএস এর জায়গায় শুধু হবে হচ্ছে পিএইচপি ব্লগ ইনফো। এইখানে হবে কোটেশনের মধ্যে স্টাইল শিট ইউআরএল। এখানে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর একটা আছে, আর একটা আছে ইন্ডিকেটর আছে। তো আমাদের এখানে লোকেটর, যেখানে ডাইরেক্ট ইউআরএল প্রয়োজন সেখানে হচ্ছে লোকেটর, আর এটা হচ্ছে ইন্ডিকেটর, অর্থাৎ সাইটের ঠিকানা আসছে এখানে, ইন্ডিকেট করে দিচ্ছে এখানে। এখানে কিন্তু ডাইরেক্ট ইউআরএল আসছে না, কারণ ডাইরেক্ট ইউআরএল তো এইটা। ক্লিয়ার? ঠিক আছে, এরকম হবে। আর এখানে আমাদের একটা কোড লাগবে, সেই কোডটা কি?
ডাব্লিউপি হেড মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যেসব স্ক্রিপ্ট, যেসব স্টাইল শিট ওয়ার্ডপ্রেস থেকে পাবে, সেই স্টাইল শিটগুলো যেন পেয়ে যায়, এজন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে লাগবে। তারপরে এবার দেখেন যে ইমেজগুলো আছে, সেই ইমেজগুলো এখানে ঠিক একইভাবে ডাইনামিক হবে। তো আমি রিপ্লেস করতে পারি। জাস্ট কি বলে দিলাম যে স্টাইল ইমেজেস যেখানে থাকবে সেখানে ইকো ডাইরেক্টরি ইউআরএল হয়ে তারপরে স্টাইল ইমেজেস হবে, এইভাবে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, আমি তারপরে একবার ভেরিফাই করি রিপ্লেস করার পরেও। ইমেজ আসছে এখানে, এগুলো হচ্ছে স্লাইডারে, রেভলিউশন স্লাইডারে। এইগুলা দিতে হবে। আচ্ছা, আমার ডেমো প্যানেল দরকার নাই, এগুলো সব ডেমো প্যানেলের জন্য। আচ্ছা, এবার দেখেন আমরা এর আগে ব্যবহার করছি মেইন জেএস এর কার্যক্রম সম্পর্কে ধারণা আছে? মেইন জেএস এ কি করা হয় বলেন তো? আপনারা না, মেইন জেএস এ কি করা হয় বলেন তো? অ্যাক্টিভ করা হয়। সেখানে তো যে কোয়েরির জায়গায় আমাকে ডলার সাইনের জায়গায় কি লিখতে হবে? যে কোয়েরি। তো এইটার হচ্ছে আপনি এখানে স্টাইলে যান, জেএস এ যান, গিয়ে এখানে দেখবেন স্ক্রিপ্ট জেএস নামে একটা ফাংশন আছে। সেখানে আমাদের কি করতে হবে? ডলার সাইনটা রিপ্লেস করে দিতে হবে। এখানে কি করতে হবে? যে কোয়েরি। আমরা ম্যানুয়ালি করি, এইটা যে কোয়েরি, এটা যে কোয়েরি, এখানে যে কোয়েরি। এইভাবে না হলে একবারে রিপ্লেস করে দিব। আচ্ছা, কিছু বাদ পড়লে পড়ুক। না, এই যে ডকুমেন্ট রেডি ফাংশনের আগে যে কোয়েরি আছে সেগুলো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। হ্যাঁ, কাজ করার সময় করে রাখলে আর কোনো সমস্যা নাই, ওইটাই উচিত। এটাকে বলে নো কনফ্লিক্ট মুড। আমাদের নো কনফ্লিক্ট মুডেই সবকিছু করা উচিত। এখানে এক জায়গায় যে কোয়েরি দিয়ে রাখছে। হ্যাঁ, সার্ভারে নেওয়ার পরে অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে তো সার্ভারে নেওয়ার আগেই চেঞ্জ করতে হবে। সার্ভারে নেওয়ার পরে আগে কোনো কথা নাই। কেন আবার সার্ভারে নেওয়ার পরে চেঞ্জের প্রশ্ন আসছে কেন? সার্ভারে নেওয়ার পরে চেঞ্জের প্রশ্ন কেন আসছে বুঝলাম না, প্রশ্ন বুঝি নাই। যে কোয়েরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, সার্ভারে একই একই ব্যাপার। আমাদের লোকাল হোস্টে তো একটা সার্ভার। আচ্ছা, ডাব্লিউপি হেড, আর এখানে কি দিতে হবে? ডাব্লিউপি ফুটার।
তারপরে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এইখানে হচ্ছে স্টাইল সিএসএস এর থিমের একটা নাম দিয়ে দিব। আচ্ছা এখানে দেওয়াই আছে, ওয়ার্ডপ্রেসের ইয়েতেই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আর এখানে আমাদের হ্যাঁ স্ক্রিনশট পিএনজিটা করতে হবে, একটা পিএনজি ফাইল নিতে হবে। সেই ফাইলের সাইজ হবে হচ্ছে হ্যাঁ আচ্ছা ফটোশপ চালু হচ্ছে না কোনো একটা কারণে, আমরা স্ক্রিনশট ছাড়াই আগের দিকে চলে যাই। তো এখানে স্ক্রিনশটটা দিলে জাস্ট এখানে থিমের স্ক্রিনশটটা আসতো। হ্যাঁ পোস্ট ইমেজ থেকেও করা যাইতে পারে। আচ্ছা থাক, ওইটা ইম্পর্টেন্ট না, আপনারা এগুলো জানেন। তো এরপরে সাইট ভিজিট করে আমরা দেখবো যে সব কিছু পাইছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা এখানে দেখতে হবে, যে কোয়েরিতে কোনো প্রবলেম আছে কিনা। আমরা তো যে কোয়েরি দেই নাই, আচ্ছা যে সেটা দেখবো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন যে আমাদের সাইটের সবকিছু পাইছে, অনলি আমাদের যে কোয়েরি এখানে পাই নাই। তো আমরা থিমে যে কোয়েরি ইমপ্লিমেন্ট করি নাই, এখনো যে কোয়েরি দেই নাই। তো সেই জন্য এইখানে আমাদের একটা ফাংশন নিতে হবে, যে কোনো ওয়ার্ডপ্রেসে যে কোনো ধরনের ফাংশনের জন্য এখানে নিতে হবে হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে ওয়ার্ডপ্রেসের সকল ধরনের ফাংশনগুলো থাকে। তো এখানে আমরা কি করব, এই থিমে যে কোয়েরি অ্যাড করব, তো সেই জন্য একটা কোড আছে। যে কোয়েরি অ্যাড করার জন্য প্রথমে আমাদের ফাংশন এইভাবে লিখতে হবে। এবারে এর ভিতরে ফাংশন থাকবে, এবার অ্যাড, এই ফাংশনটা ইনিশিয়ালাইজ করতে হবে। এইভাবে যে কোনো ফাংশন ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে কি করতে হবে, ডাব্লিউপি এনকিউই স্টাইল, এটা দিয়ে এটাকে এনকিউই করতে হবে। হ্যাঁ স্ক্রিপ্ট, আমি এটা নিয়ে আসি। ফাংশনস পিএইচপি তে আছে এটা। হ্যাঁ এই যে জাস্ট ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, এর মধ্যে দিতে হবে যে কোয়েরি এই। তো না ঠিক আছে, এখানে সব সব যে কোয়েরি ছোট হাতের হবে। তো এবার আমরা এখানে সোর্স দেখি, এই টেমপ্লেটের সোর্সে যদি যে কোয়েরি লিখে ফাইন্ড করি যে কোয়েরি, তাহলে যে কোয়েরি দেখা যাচ্ছে নাই, আছে মানে যে কোয়েরি জেএস নাই। এবার রিফ্রেশ করি, এবার দেখেন দুইটা ফাইল আসছে নতুন, একটা হচ্ছে যে কোয়েরি জেএস আর একটা যে কোয়েরি মাইগ্রেট জেএস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মধ্যে এগুলো আছে। এরপরে আমি আমাদের টেমপ্লেটটা রিফ্রেশ করব, যে কারণ আমরা কি করলাম, এখন আমাদের টেমপ্লেটে যে কোয়েরি সাপোর্টটা দিলাম সেটা হচ্ছে কোথা থেকে আসলো, ওয়ার্ডপ্রেসের থেকে আসলো। আচ্ছা এখানে আরো কিছু কাজ করবে না, যেমন স্লাইডারটা কাজ করে না, স্লাইডারে হয়তো কোনো যে কোয়েরি প্রবলেম আছে। তাছাড়া আমাদের দেখা যাচ্ছে সবই কাজ করছে। যেমন এই যে স্টিক মেনু, এটা কি যে কোয়েরি দিয়ে না, যে কোয়েরি দিয়ে। এই যে উপরে যে বারটা আছে এই জন্য এটা ইয়ে করছে। আর তাছাড়া আমাদের কিন্তু সবই এই যে ট্যাব, এরপরে হচ্ছে এইগুলো, অনলি স্লাইডারটা কাজ করে না। স্লাইডারটা দেখতে হবে যে আর কোথায় যে কোয়েরিটা আছে। আচ্ছা ফন্টাসাম পাইনি, এটা দেখি। ফন্টাসাম তো যে কোয়েরি না, ফন্টাসাম হয়তো, আচ্ছা সার্চ করি। আচ্ছা ফন্টাসামের কিছুই তো এখানে দেখছি না।
এক মিনিট এখান থেকে একটু দেখে আসি। আচ্ছা, এটা ফন্ট আসামের পুরাতন ভার্সন বোধহয়, আইকন দিয়ে করা। কালার যে, হ্যাঁ এটা তো আমাদের লাগবে না। বুটস্ট্র্যাপ সেটিংস সিএসএস, একটা কাজ করি আমি এখান থেকে একটু দেখে আসি যে কোনটা পাচ্ছে না। এটা একটা আউল কারোসেল, জেকুগল, ফ্যান্সি বক্স, স্টাইল সিএসএস, এটা পাচ্ছে না, এটা তো পাচ্ছে না। ও এই যে ফন্ট টেলো, এটা ফন্ট আসাম না, ফন্ট টেলো। এই যে ঠিক আছে, ওইটা আরেকটা স্ক্রিপ্ট ফন্ট এলো। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রবলেম হচ্ছে কি স্লাইডার। তো স্লাইডার আমি কি ব্যবহার করব বলছি, রেভলিউশন স্লাইডার। অর্থাৎ ওই স্লাইডারের ব্যাপারে আমাদের চিন্তাই করার দরকার নাই, কারণ আমরা ওইখানে হুবহু স্লাইডার, ওয়ার্ডপ্রেসে যে স্লাইডার আছে সেটা ইউজ করব। তো তাহলে আমরা কি করলাম এতক্ষণ ধরে, এইটাকে টোটালি ওয়ার্ডপ্রেসে নিয়ে আসলাম এবং আমরা দেখলাম যে প্রত্যেকটা এলিমেন্ট কাজ করছে কিনা সেটাই দেখলাম। জাস্ট স্লাইডার ছাড়া প্রত্যেকটা এলিমেন্টই আমাদের এখানে কাজ করছে। তাহলে ক্লিয়ার? এইখানে বিষয় আছে কিছু, আমাদের টেমপ্লেট সম্পর্কে জানতে হবে। আমরা এখন আমাদের কয়টা টেমপ্লেট আছে, একটাই টেমপ্লেট আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স পিএইচপি। তো আপনারা, আমি এই ইমেজটা আপনাদের দেখাই। টেমপ্লেটস হাইরার্চি বলে এটাকে। তো তো এইটা থেকে বোঝা যায় যে একটা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কিভাবে কাজ করে সেটা। তো সেটা দেখেন, এই ফাইলটা আপনারা ডাউনলোড করে রাখবেন, বা আমি ডাউনলোড করে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস শুরু হয় হচ্ছে কোন পেজ থেকে। প্রথমত ওয়ার্ডপ্রেস শুরু হইতে পারে হচ্ছে, আপনি একদম ডান দিকে যান, এখানে আছে হচ্ছে ইন্ডেক্স পিএইচপি। এই ইন্ডেক্স পিএইচপি আবার অনেকগুলো ভাগ আছে, যেমন ওয়ার্ডপ্রেসে পোস্ট করা যায়, পোস্টগুলো ওপেন হবে হচ্ছে সিঙ্গেল পিএইচপি দিয়ে। তারপরে পেজ পিএইচপি আছে হচ্ছে পেজ দেখানোর জন্য। এরপরে আছে হোম পিএইচপি, হোম পেজ দেখানোর জন্য। তারপরে আমরা চাইলে আলাদা পেজ তৈরি করতে পারি। আর্কাইভ পিএইচপি আছে বিভিন্ন আর্কাইভ দেখানোর জন্য। সেই আর্কাইভের আবার অনেকগুলো টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো সম্পর্কে জানবো। আপনারা জাস্ট এই অংশটুকু দেখে আইসেন যে কিভাবে এইগুলো কাজ করে, তারপরে এগুলো সম্পর্কে একটু জেনে আইসেন। হ্যাঁ, মাঝখানে হিজিবিজি মনে হয়, এইগুলোতে আমরা যখন যাবো তখন আর মানে এগুলা ইজি হয়ে যাবে। ইন্ডেক্স পিএইচপি মানে হচ্ছে ব্লগ, ওই পেজে হচ্ছে ব্লগ আসবে, অনলি পোস্ট আসবে, পোস্ট ছাড়া ইন্ডেক্স পিএইচপি তার কিছুই আসবে না। আর হোম পিএইচপিতে আমি যা ইচ্ছা তাই দিতে পারি, ঠিক আছে। যেমন টেমপ্লেট ওয়েলকাম করি না আমরা, টেমপ্লেট ওয়েলকাম যেটা করি সেটা আমরা চাইলে হোম পিএইচপি রেখে দিতে পারি এইরকম। কিন্তু টেমপ্লেট ওয়েলকাম করি এ কারণেই যে হোম পেজে যদি কোনো অংশ থাকে এডিট করার জন্য, যেমন মনে করেন হোম পেজে ওয়েলকাম টু হোম পেজ এরকম থাকে না, আর কিছু কন্টেন্ট থাকে, সেটা যেন পেজ এডিটে গিয়ে এডিট করা যায়, এই জন্য আমরা টেমপ্লেট ওয়েলকাম করি। আর যদি এই যে যেমন এখানে এডিট করার কোনো কিছু নাই, এটাতে আমরা কি ব্যবহার করতে পারবো, হোম পিএইচপি ব্যবহার করতে পারবো। তাহলে ইউজারের আর কষ্ট করে সেটিংস গিয়ে রিডিং এ যাওয়া লাগবে না, ইউজার এখান থেকে পারবে। ইন্ডেক্স পিএইচপি যেমন এই যে এখানে যে ব্লগ টেমপ্লেট আছে, আচ্ছা এখানে না, যেমন এই যে এখানে ব্লগ উইথ সাইড বার, এই পেজটা হবে হচ্ছে ইন্ডেক্স পিএইচপি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। আমরা টোটালি ডাইনামিক করব, এই পোস্ট সহ পেজিনেশন সহ এগুলো ডাইনামিক করব। তো তাহলে আপনারা এইগুলো এই টেমপ্লেটটা ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে আজকে যে পর্যন্ত করলাম সে পর্যন্ত করবেন, আর যে টাস্কগুলো দেওয়া থাকলে সেগুলো করবেন, ঠিক আছে। টাস্ক লিস্ট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস টেমপ্লেট সম্পর্কে জানিয়ে আসা, এই